একজন বুড়ো মানুষ বাজারের থেকে ব্যাগ ভরে বাজার নিয়ে বাড়ি যাইতেছে, ট্রেনে নিতে পারতেছে না, কষ্ট হচ্ছে। যুবক যদি যে বলে দাদা ব্যাগটা আমার কাছে দিলে একটু বাড়ি আগায় দিতাম, মুরব্বী দিয়ে বড় খুশি হবে। বাড়ি পৌঁছে দেওয়ার পর জিজ্ঞেস করবে তোমার নাম কি, বলছে তা চেনে না। তোমার বাবার নাম কি, তাও বলছে চেনে না। তোমাদের বাড়ি কোন গ্রাম কোন পাড়া, সব বলছে তাই। তাহলে তোমার দাদার নাম কি, দাদার নাম বলার পরে বলছে ও তোর দাদা আর আমি তো একই ক্লাস করে এই স্কুলে পড়াশোনা করেছি, তোর দাদাও ছোটবেলা থেকে ভালো ছিল, এই জন্যই তো তুই এত ভালো। দেখেন দোয়া কতদূর, কত প্রশংসা কত দূর পর্যন্ত চলে গেছে। আর বুড়ো ব্যাগ নিয়ে বাড়ি যাইতেছে, বাজারে ব্যাগ, আর তুমি মোটর সাইকেল নিয়ে চালাইয়া পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইছো, 14ই ফেব্রুয়ারির পাওয়ার ব্যাংক। বুড়োর কাছে যে এমন ভাবে পিক আপ মারছো, বুড়ো প্যাডেলের সাথে বাড়িকে সিটে পড়ে গেছে। তোমার ওই জায়গায় দোয়া করবে না, আল্লাহ এরে হায়াত দারাজ করে, হক্কানি আলেম বানাও, এরে ডিসিএসপি বানাই দেই, দোয়া করবে। ওই যে আল্লাহ শয়তানের বাচ্চা, শয়তানগুলো মরে নাকি, ঠিক না? এই যে বদদোয়া পাইছো, এটা বিয়াদবির কারণে পাইছো। আমরা এই যে আসি যাই রাস্তায় চলাফেরার পথে, যখন ঢুকি যুবকরা আসে আমাদের সাথে সাক্ষাৎ করে, দুই শ্রেণীর যুবকই পাই। কিছু যুবক আছে এত বিনয়ী, চেহারা দেখে বোঝা যায় একেবারে নরম হয়ে এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? তোমরা এই জায়গাতে না গেলে না যাইতে পারতে, তোমরা ওই পাশটা ঘুরে আসতে পারতে। এখানে বসা হয়ে গেছে, এই জায়গায় বসার দেখা নেই। এগুলো আদব। ঢোকার সাথে সাথে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন? শরীর সুস্থ আছে তো হুজুর? আমি আপনার বয়ান শুনে আসছি আজকে, একটু সরাসরি বয়ান শোনার জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। এ পর্যন্তই দোয়া নিয়ে মুসাফা নিয়ে শেষ। আর একদল এসে কয় ও হুজুর আজকে কি ওয়াজ করবেন? ওর কাছে হিসাব দিতে হবে। এর আগে কয় জায়গা টিপ মেরিয়ে আইছেন? জিজ্ঞেস করছি, আমার সাথে কথা কয়। আমি তো মনে মনে দোয়া করতেছি আল্লাহ ও যেন আর না কয় কথা। জামাই শ্বশুরের সাথে কথা কয় না, জামাই শ্বশুরের সাথে এটা আজ বলত ক্লাসের, আজ বলছে না তো, আধা বোকা ভাব। তো লাজুক শ্বশুরের সাথে কথা কয় না। আর শ্বশুরি জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, কি যে মাইয়া কি ছেলের সাথে বিয়ে দিলাম, ঘটকের দোকায় পড়িয়া এমন আয়দাবালের সাথে বিয়ে দিয়ে এই পর্যন্ত আমার সাথে একটু কথা কয় না। তো আজকে বিয়ে বাড়ি যাইয়ে নালিশ করতেছে। ছেলের বাপ ছেলেরে ভালো করে ওর মা সহ বুঝাইতেছে যে শ্বশুরের সাথে কথা কতি পাগল, এ যুগ জামানা ভালো না, শ্বশুর বাড়িতে কিছু আদায় খাতিয়ে কথা না করে দেয় নাকি? যে জামাইরা কথা কবে ঘটপট করে নিয়ে যাবে, তুমি আসা হাতে বাড়ি আসবে কথা কতি, যা শ্বশুরের সাথে যা রাস্তায় কথা করবে। এবার শ্বশুরের সাথে যাইতেছে, রাস্তায় যাওয়ার পথে কথা করছে শ্বশুরের সাথে। 1 নম্বর কথা, আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুরের সাথে কথা করছে জামাই, আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর কাল্লাই না কইছে একদিন ভালো হয়েছে, এই শুরু হলো কি দিয়ে? শ্বশুর কথিত একটা হবে, নাহলে আবার কি বেকায়দা করে ফেলে। আরে বেটা আমি বিয়ে না করলে তোরে কি দিলাম, এর তর্জমা কি? আমি বিয়ে না করলে মেয়ে বা হলো করতে তোরে বা দিলাম কি, এই না তর্জমা? আমরা সকলেই তো বুঝে ফেলাইছে। তো ও বলছে কি, ও হো আপনি বিয়ে করে সেটা আমারে দিয়ে দিচ্ছেন। শ্বশুরকে আল্লাহ এজন্য আর কথা না কয় কোনোদিন। কি দিয়ে শুরু করলো বাচ্চা? কত দূর যাই কয় আব্বা নদীর পাড় দিয়ে যাচ্ছে, এত বড় নদী কাটলো কিনা, কবে কথা করছে শ্বশুরের সাথে। আর শ্বশুর কয় তোর বাপ আর আমি এই দুইজনে কাটছি। কাহা আপনাকে তো বয়স কম না, অনেকদিন ধরে কাটতেও পারেন। আর কাটলেন তা মাটি তুলেন কোন জায়গায়? এত বড় নদীর মাটি তো যেইনি আশেপাশে, কোন জায়গায় রাখলেন? তোর বাপ অর্ধেক খাইছে আর আমি অর্ধেক খাইছি। কে আব্বা ভাত ছিল না? যা করছে বুঝতেছে, বাদ বেদ দিয়ে মাটি খেলেন। যে তোরে ভয় দেয় যে তোর বাপ খাইছে, তোর সাথে মাইয়ে দিয়ে বাই যেটা ছোট আমি খাইছি। এইরকম কথার দরকার আছে নাকি? আসলে সালাম বিনিময়, আসসালামু আলাইকুম। তুমি যদি ভদ্র হও তাহলে তোমার ভদ্রতার পরিচয় দেবে তোমার মাও ভালো। কতক্ষণ? মা ভালো হলে সন্তান ভালো হয়। তোমার ভদ্রতাটা তোমার মায়ের প্রশংসা টেনে নিয়ে আসবে। তুমি যদি ভদ্র হও তাহলে প্রমাণ হবে তোমার আব্বা ভালো, তোমার দাদা দাদি নানা নানি ভালো, তোমার মাতুল পিতুল দুই সাইডটা ভালো।
আর তুমি যদি বেয়াদব হও তাহলে বুঝবো যে তোমার গোষ্ঠী শুদ্ধ বেয়াদব। এমনও হতে পারে তোমার গ্রাম দলীয় বেয়াদব, তার চেয়ে ভালো হতে পারে তোমার থানা দলীয় গাড়িও গাড়বে বেয়াদব। এই সারা দেশ জুড়ে বদনাম তুমি কামাই করতে পারো, সারা দেশ জুড়ে সুনাম তুমি কামাই করতে পারো। আমাদের এখানে কোনো অভদ্রতার শিক্ষা হয় না, এটা কোরআন হাদিসের প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আদবের শিক্ষা হয়। এই মজলিসের আদব আর গানের মজলিসের আদব একরকম না, ঠিক না? গানের মজলিসে যাইয়া গান শুনবেন, বাদাম খাবেন, চানাচুর খাবেন, বিড়ি খাবেন, বিড়ি একটার ভাষা দিয়ে একটা ধরাবেন, নিজের ভাষা দিয়ে একটা ধরাবেন, এই একজনের বিড়িতে ভরে মাঠে সবার বিড়ি ধরা যাবে, কোনো সবিরে কবিরে নাই ও জায়গা। তে জায়গা বিড়ি খাওয়া খাই আছে নাকি? বাদাম খাওয়া খাই আছে। এই মাগুরা এক জায়গা মাহফিলে আইছে, নাম কব না। আমার ডাইন পাশে এরকম বুড়ো দুইজন, কিন্তু মোটা মোটা, হুজুর তো কাবু। বাম পাশে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান দুইজন। ঘন্টাখানিক ওয়াজের পরে এই বুড়ো একজনে ইশারা করছে, এক পোয়া বাদাম কিনে আনছে। বাদাম আইনি ওই 4 জনে আমার পিছন দিয়ে ভাগ করে একটা কাটুস কুটুস খাচ্ছে। এই যে সাক্ষী আছে, এই দেখিয়া আমি বললাম যে আপনারা বাদাম খাচ্ছেন, আমার সেটি দেন। আমারও এক মুখ দিয়েছে, মনে আছে নাকি? আমারও দিয়েছে। তা আমি বললাম যে আপনারা বসেন, আগে বাদাম খাওয়া যাক, পরে মজা হবে। এই বাদাম ভাগাভাগি হতেছে, এতক্ষণ পর্যন্ত এই দুই চেয়ারম্যানও বোঝে নাই, এই বুড়ো দুটোও বোঝে নাই। পরে জন কইছে যে সবাই বসেন, আগে বাদাম খেয়ে নি, পরে অজাবে, শেষে টের পাইছে। এটা বাদামের মজলিস না, কথা বলেন? এটা বাদাম খাওয়ার মজলিস না। এখান থেকে কিছু কোরআন হাদিস খেয়ে যেতে হবে। যা শুনবো শুধু আনন্দ আর বিনোদনের জন্য নয় যুবক, মজা নিবার সেজন্য নয়। আমার সুরও নাই, কণ্ঠ নাই, গান গজল আমি পারি না। কাটা কাটা এরকম ভাঙ্গা গলায় কয়েকটা কথা বলবো। যে কথাগুলো বলবো, এই কথাগুলো নিয়ে গেলে ইনশাআল্লাহ আমলে সেট করতে বলে জিন্দেগির স্টার্টিং বাম দিক থেকে ডান দিক চলে আসবে ইনশাআল্লাহ। তো এই মজলিসের আদব হলো বসে বসে বয়ান শোনা, বসে বসে বয়ান শোনা। যারা দাঁড়িয়ে আছেন দেখতেও আমার কষ্ট লাগবে, আপনাদেরও খারাপ লাগবে, মজলিসের আদবের খেলাপ হয়ে যাবে। তাতে আমার কথা বলতে বাধা আসবে। যতটুকু পারি ততটুকু যাতে শান্তির সাথে, যারা দাঁড়িয়ে আছেন তাকেই বলতেছি, দাঁড়িয়ে থাকালার একটু বসার চেষ্টা করেন। এই পাশে মাদুর দেশে, ওই ধারে এই সালাবিসে দেশে সে একটু বসেন। তো প্রথম কথাটাই যদি না রাখেন তাহলে এত কথা কবে, এতে একটা আমল করবেন না রে বাপ, ভালো না। একটা কথাই রাখলেন না, তা আর কি রাখবেন তা আল্লাহ জানে। আমাদের দেশে দেশি মুরগিতে ডিম পাড়ে, দেখতে না, দেশি মুরগিতে ডিম পাড়ে। পোল্ট্রি মুরগির তো মা বাপের খবর নাই, হয়তো ডিম মেশিন কি দেখিয়ে তা আল্লাহ জানে। কিন্তু দেশি মুরগির তো মা বাপ আছে। মুরগিতে ডিম পাড়ে 1 চিল্লা, 1.5 চিল্লা, 2 চিল্লা, কোনো মুরগিতে ছাল লাগায়, পুরো বছর ঘুরে পাড়ে। তো যে কটা খাবার খাইয়ে অবশেষে যাইয়া গুড়া বেশি বসায় দেয় বাচ্চা ফুটানোর জন্য। ছোট একটা তার ভিতরে বসায় দেয়। মুরগির পেট তো অত বড় না, 20টি ডিম তার পেটের নিচে আটে না। জাস্ট পেটের মাঝখানে যে ডিমগুলো থাকে, 21 দিন মুরগিটা ওই তার ভিতরে নিয়ে ওই ডিমগুলো নিয়ে তেকাপ করে, নিরিবিলি বসে তেকাপে যখন নড়াচড়া করা যাবে না, ডিমগুলো নিয়ে তেকাপ করে। রোজাও থাকে 2 দিন 3 দিন পর না খাইয়ে থাকে, 2-3 দিন পর একটু পরে 2 ঠোক খাইয়ে আবার চলে যেতে তেকাপ করতে। এই 21 দিন পর্যন্ত বসে থাকার পরে 20টা ডিমের থেকে 15 ডিম ফোটে, আর 5টা ডিম ফোটে না, বাচ্চা হয় না। এই 5টা ডিম হলো পেটের বাইরে ছিল। একবার মুখ দিয়ে টান দেয় ব্যস্ত, ওই ব্যস্ত দূরে সরে চলে যায়, আবার ওই দূরে টান দেয় ব্যস্ত দূরে সরে চলে যায়। সেই 5টা এদিক দিয়ে সেদিক দিয়ে গড়াগড়ি খেলছে, ওই কটা ফোটে না। শেষে মহিলারা ওই 5টারে দোষ দেয়, কি কয় যে বাবা ডিম। বাবা ডিম কারে কাছে জানেন নাকি? যে ডিমির মার স্বামী নাই। তাহলে বাংলায় বলি কি কোয়া লাগে তা কোয়া যাচ্ছে না, হারামজাদা ভার্সিটি কোয়া যায়, বাংলায় তর্জমা যায়নি। বাপসারা সন্তানের নাম কি? এই ডিম কয়টার নাম এত বড় মারাত্মক উপাধি, বাবা ডিম। 21 দিন পরে তা সিদ্ধ করেও খাওয়া যায় না, ভাজিও খাওয়া যায় না। ওতে এত গন্ধ, ওর একটা ভাটায় দিলে, বাস করে দিলে মজলিস শেষ, ঠিক না? এই ডিম কয়টা তার নিচে বসে নাই বিদায় এরকম বদনাম কামাই করে চলে গেছে। আর এত বড় পশা খাইছে। প্যান্ডেল একটা মুরগির তার মতো, বক্তারা মুরগির মতো কোরআন হাদিসের হিট দেই। 1-2 ঘন্টা হিট দেওয়ার পরে যেই বাচ্চাগুলো ভিতরে, ডিমগুলো ভিতরে থাকে, এদের থেকে হিদায়তের বাচ্চা ফুটার আশা করা যায়। আর যেগুলো বাদ্যে গড়ি খেয়ে বেড়ায়, এগুলো লাস্টে পাওয়া হয়ে যায়। এমন গন্ধ হয়, আইসে উদ্ভটের টাকা, হুজুর আকালেন কা, হুজুর আকালেন কা, হুজুর এরকম করলে কালে, এই যে
যে কেরামের আমাদের দেয় বোঝা গেছে ওরা কইছি একেবারে ইয়ে করতে পরে বা হয়ে গেছে বুঝে গেছে ঠিক না যদি হিদায়াতের বাসা ঘুরতে হয় তাহলে তার মধ্যে বসতে হবে আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন আরবিতে আজকে রজব মাসের শেষ রাত রজব মাসের শেষ রাত আজকে 30 রজবের রাত আগামীকালকে সন্ধ্যায় চাঁদ উঠবেই আজকে ওঠে নেই আমি পরিষ্কার আকারে আকাশে একেবারে দেখতে দেখতে আসছি বেটি ওড়াতে চাঁদ ওঠেই নেই উঠতে পারলাম না কোনোভাবে টাইমে চলে ইনশাআল্লাহ আগামীকাল মিস নাই কাল 30 রজব রজবের 1 তারিখ থেকে নবী পাক একটা দোয়া করতেন আর 1 মাস আমাদের পড়া লাগবে 1 মাস আমি পড়ছি যারা পাকে পাকে পড়ছেন না পড়ছেন আজকে পড়েন আমার সাথে একবার যদি আজকের দোয়াটা কবুল হয় তাহলে কবুল হলে আপনি রমজান পর্যন্ত মরবেন না এ ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায় যদি দোয়া কবুল হয় বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান তরজমা হলো আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো মেহেরবানি করে রমজান মাসে পৌঁছায় দাও এই দোয়াটা যদি কবুল হয় তাহলে রমজান মাস পাবেন এই 1 মাসের মধ্যে মরবেন না বাল্লিগনা রমাদান আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজানে পৌঁছে তো পিছে থেকেই পৌঁছতে চাচ্ছি জানতে চাইছি আল্লাহ তুমি রমজানে পৌঁছতে চাও কেন ও বান্দা রমজানের এত লোক কেন আমি জবাব দিলাম আল্লাহ তোমার নবী পাকের জবান থেকে শুনেছি হাদিস শুনেছি উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত সর্বোচ্চ 700 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় এক খতম কোরআন পড়লে সর্বনিম্ন 70 খতম সর্বোচ্চ 700 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায় একবার আল্লাহ বললে 700 বার আল্লাহ বলার সওয়াব পাওয়া যায় 1 রাকাত ফরজ নামাজ পড়লে 700 রাকাত ফরজ নামাজের সওয়াব পাওয়া যায় 1 রাকাত নফল নামাজ পড়লে 1 রাকাত ফরজ নামাজের পরিমাণ সওয়াব পাওয়া যায় ওই মাসটাকে তুমি বরকতি মাস বানাইছো ওই মাসের প্রত্যেকটা ইবাদতকে তুমি এভাবে বৃদ্ধি করে দেখাও এই জন্য আল্লাহ 11টা মাস 9টা মাস 10টা মাস চলে গেল এই সব মাসের নরমাল ইবাদতে আমি তৃপ্তি পাই নাই মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে রমজান মাস নসিব করো আমি রমজানের ভিতরে ইবাদত কইরা বেশি বেশি ফজিলত অর্জন করতে চাই আল্লাহ তুমি আমাকে রমজানে পৌঁছায় দাও বলেন আমিন রব্বুল আলামিন রমজান মাসে দোয়া কবুল হয় ইফতারির সময় দোয়া কবুল হয় সেহরির সময় দোয়া কবুল হয় প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে দোয়া কবুল হয় বিশেষ করে রমজানের শেষ 10 দিন দোয়া কবুল হয় তার মধ্যে লাইলাতুল কদর আছে এই দামি দামি রাতের লোভে আমি একটু রমজান মাস পাইতে চাই এবার রমজান মাসের চাঁদ উঠলো প্রথম রাতে তারাবি পড়লেন এরপরে সেহরিও খাইলেন দিনের বেলা রোজাও রাখলেন তাহলে এবার আল্লাহ পাকের কাছে যে দোয়া করছেন দোয়া আল্লাহ কবুল করেছে আল্লাহর দায়িত্ব খালাস তুমি রমজান মাস পাইতে চাইছো পহেলা রমজান চলে গেছে আগামীকাল তোমার মেরে ফেলানো হবে বুঝলেন না রমজান মাস পাইতে চাইছি 1 রমজান পালিত হয়ে গেল আল্লাহ কইছে হাতরে রমজানে পৌঁছে দিছে পহেলা রমজান চলে যাওয়ার পরে মেরে দিলিত হয়ে গেল আল্লাহর দায়িত্ব খালাস এবার রমজান মাস পাইয়া আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমি কিন্তু এই রমজানে মরবো না আমি এই রমজানে মরতে রাজি না তোমার তো আগের থেকে কইছি যে এই রমজান মিলাই দাও আর রমজানে দোয়া কবুল হয় সেই জন্য আমি রমজানটা টেনে টুনে পাইতে চাইছি তুমি আমার দোয়া কবুল করে রমজানে পৌঁছায় দিয়েছো এবার রমজানে দোয়া কবুল হয় আমার দরখাস্ত তুমি রমজান মাসে আমাকে লম্বা হায়াত দান করো জোরে কোন আমিন আমি এমন রমজান অনেকবার পাইতে চাই এমন রোজা অনেক দিন রাখতে চাই এমন তারাবি 20 রাকাত অনেক দিন পড়তে চাই জোরে বলেন কয় রাকাত তারাবি জোর হলো না আরো জোরে এত জোরে বলবেন যাতে 8 রাকাত আলারও 20 রাকাতে চলে আসে তারাবি নামাজ কয় রাকাত জোর হলো না যদি তারাবি 20 রাকাতই হয় এ নিয়ে তো আমরা ঠেলাঠেলি করতেছি 20 না 20 না এই নিয়ে চলছে না দ্বন্দ্ব কলহ তো যদি 20 রাকাতই হয় তারাবি নবী কিয়ামতে খাতা নিয়ে বলছে যে 20 রাকাত করে তারাবি জমা দাও তা যারা 8 রাকাত পড়ছেন তারা আর 12 রাকাত মানে পাবেন ঠিক আছে হবে না আর যদি তারাবি 8 রাকাতই হয় তাহলে আমরা 20 রাকাত পড়ছি 8 রাকাত দিয়ে 12 রাকাত আমার ফান্ডে থেকে যাবে আমি ওই 12 রাকাত জন্য কাজ করতে পারবো কথা কোন
তা কি কায়দা আছে নাকি ওই 12 রকাত জন্য কাজ করে? হ্যাঁ, পরিষ্কার হাদিসে আসছে কিয়ামতের সর্বপ্রথম হিসাব হবে ফরজ ইবাদতের, ফরজ নামাজের। আপনার ফরজ যদি পূর্ণ হয়ে যায় তাহলে বাকি থাকবে এবার আপনার ওয়াজিবের। এবার ওয়াজিব যদি পূর্ণ হয়ে যায়, ওয়াজিবে পুরো করে দিয়েছেন, বাকি আছে সুন্নাতের। আপনার সুন্নত পূর্ণ হয়ে গেছে বা সব ঠিক আছে, এবার আপনার যে অতিরিক্ত যে নামাজগুলো থাকবে এগুলো নফলের খাতায় জমা থাকবে। আর নফলের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পদমর্যাদা বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পরিষ্কার হাদিসে আসছে বান্দার যদি কিয়ামতে ফরজের হিসাব দিতে কম পড়ে যায় তাহলে তার আমল নামায় কোনো নফল ইবাদত থাকলে ওই নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করে দেবে। তাহলে 12